শ্রীরায়পুরের রাজকুমার বীরপ্রতাপ বেগুনি পাপড়ির সূর্যমুখী ফুলকুমারীকে নিয়ে শ্রীরায়পুরের প্রাসাদে ফিরে আসে। ফুলকুমারীর মনে অনেক কষ্ট থাকলেও কুমার কষ্ট পাবে ভেবে সে হাসি মুখে কুমারের সাথে চলে আসে। কুমার, তোমার এ কি অবস্থা কুমার? আমার পুত্র মন্ত্রীমশাই এসে যখন বলল তোমাকে সে হারিয়ে ফেলেছে, তখন তো আমার প্রাণ যাওয়ার জোগাড় কুমার। তারপর জমিদার লেঠেল এসে বলল তুমি জমিদার বাড়ি পৌঁছেছ। শুনে প্রাণ ফিরে পেলাম যেন। মাতা, আমি জানি আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, চোখে হারান। তবে মাতা, ভুলে গেলে চলবে না, আমি এখন এ রাজ্যের রাজকুমার। মাতা, আমার হাতে যে ফুলটি দেখছেন, সে একজন মানুষ কন্যা। মাতা, আমার ভুলের জন্য আজ সে ফুলে পরিণত হয়েছে, তাই আমি তাকে সঙ্গে করে নিয়ে এসেছি প্রাসাদে। সে আমাকে সাহায্য করেছিলেন মাতা। ঠিক আছে আমার পুত্র, তোমায় যে সাহায্য করেছে তার জন্য আমি কুমারীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। ধন্যবাদ ফুলকুমারী। তবে কুমার, আমি কখনোই চাই না কোনো কারণে তোমার কোনো ক্ষতি হোক। সেটা আমি কিছুতেই মেনে নেব না। কুমার, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। যাও কুমার, তোমার কক্ষে যাও, স্নান সেরে একটু বিশ্রাম নাও। আমি তোমার পছন্দের খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন প্রাসাদে যাও। তবে তোমার পিতা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে কুমার। ঠিক আছে মাতা রানী, দেখা করে নেব। দেখেছো ফুলকুমারী, তুমি তো ভয় পাচ্ছিলে। আমার মাতা ভীষণ ভালো মনের মানুষ, বুঝলে তো? এবার তুমি নিজের চোখে দেখে নিলে, আর কোনো ভয় নেই। ঠিক আছে? এই বলে কুমার তার কক্ষে চলে আসে। কুমার, সত্যি অনেক প্রহর কেটে গেছে। তুমি এবার স্নানটা সেরে নাও। রানীমা নিশ্চয় খাবার নিয়ে চলে আসবে। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তোমায় কুমার। কুমারীর কথা শেষ হতে না হতেই রানীমা তার নিজ হাতে তার পুত্রের জন্য রান্না করা খাবার নিয়ে এসেছে। কুমার, তুমি এখনো স্নান না করে এই ফুল নিয়ে বসে আছো? কুমার, এবার কিন্তু আমি ভীষণ রেগে যাব। তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে কুমার। মালিকে বলে ফুল গাছটা বাগানে পুঁতে দিলেই তো হতো। এই ফুল নিয়ে এখনো কেন বসে আছো কুমার? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি অপেক্ষা করছি। আমি নিজে হাতে খাইয়ে দেব কুমার। এভাবে থাকলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারবো না। মাতা, আমি এখন বড় হয়েছি, তুমি আমাকে নিয়ে একটু বেশি ভাবছো। আমি একদম ঠিক আছি মাতা। আমি একদম সুস্থ সুঠাম দেহে তোমার সামনে বসে আছি মাতা। তুমি এত চিন্তা করো না। কুমারী না থাকলে আমি হয়তো শরীর থেকে রক্ত ঝরেই মারা যেতাম মাতা। তাকে কি করে মালির হাতে তুলে দেই বলো? আর তার আমার জন্যই আজ এই অবস্থা মাতা। তুমি খাবার রেখে যাও, আমি ঠিক খেয়ে নেব। কুমারের মুখে এই কথা শুনে রানীমা ভীষণ কষ্ট আর দুঃখে সেখান থেকে চলে যায়, রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে রাজকুমার ফুলকুমারীর সাথে গল্প করতে থাকে। এখানে রাজকুমারেরও কোনো দোষ নেই, কারণ ফুলকুমারীর শরীর থেকে যে ঘ্রাণ বের হতে থাকে সেটা যাকে মোহিত করে সে ফুলকুমারীকে ছাড়া কিছুই বুঝতে চায় না। এটা রাজকুমারের সাথে হয়েছে, তাই সে এমন করছে। অন্যদিকে রানীমা মনে মনে ভাবতে থাকে কুমার কোনো অশুভ ফুলের বশে চলে গেছে। এ ফুল নিশ্চয় কোনো অশুভ শক্তির প্রতীক। এ কোনো ভালো ফুলকুমারী হতেই পারে না। আমার পুত্র আমাকে এভাবে কখনো বলেনি। আজ কি এমন হলো যে সে আমাকে এভাবে কথা শোনালো? এ নিশ্চয় ওই অশুভ ডাইনি ফুলকুমারীর কাজ। কুমারকে বশে নিয়েছে। এবার আমি কি করব? কি করে বাঁচাবো কুমারকে? কি করব আমি? কি করব? এমন সময় মহারানীর কক্ষে প্রবেশ করেন রাজকুমারী স্বর্ণলতা। স্বর্ণলতা দেখতে ভারী সুন্দর। মাসিমা, তুমি এত কি ভাবছো বলো তো?
আমি কক্ষে প্রবেশ করতে করতে সবটা শুনেছি। তুমি এসব নিয়ে একদম ভেবো না, দুশ্চিন্তা একদম করো না। কুমার আমার ছিল, আমারই থাকবে। কুমারকে আমি অন্য কারো হতে দেব না মাসি। হ্যাঁ মাসি, কুমারকে আমি ছোট্টবেলা থেকে ভীষণ ভালোবাসি। আমি কুমারকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। আর কেউ যদি আমাদের মাঝে আসে, তাকে কিভাবে সরিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো জানি মাসি। তুমি এ নিয়ে আর একদম চিন্তা করো না, কেমন? ওই ফুলকুমারীকে কিভাবে সরাতে হয় তা আমি বেশ ভালোই জানি গো মাসি। ও তো একটা ফুল মাত্র, তুমি এ নিয়ে আর একদম ভেবো না মাসি। কি বলছো স্বর্ণলতা মা? আমাকে বাঁচালে মা, আমার মনের কথা বলেছ। আমি অনেকটা চিন্তামুক্ত হলাম। আমার বোনের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আর তোমার বিবাহ দিতে পারলে আমার চিন্তার অবসান ঘটবে। আমিও মনে মনে তোমাকে আমার কুমারের জীবনসঙ্গী হিসেবে ভেবে রেখেছি। মা তুমিই পারো ওই ডাইনি ফুলকুমারীর হাত থেকে আমার কুমারকে রক্ষা করতে। তুমি বাঁচাও মা, কুমারকে ওই ডাইনির হাত থেকে বাঁচাও। আমাকে চিন্তামুক্ত করো স্বর্ণলতা মা আমার। অন্যদিকে কুমার ফুলকুমারীকে জীবনসঙ্গী করবে বলে মনে মনে ভেবে রেখেছে। কুমার কুমারীকে ছেড়ে কোথাও যায় না। কুমার কুমারীর সঙ্গে গল্প করতে ভীষণ ভালোবাসে। কুমারের কক্ষের বেলকুনিতে দাঁড়িয়ে কুমার আর বেগুনি পাপড়ির সূর্যমুখী ফুলকুমারী গল্পের রাজ্যে যেন হাবুডুবু খাচ্ছে। এমন সময় সেখানে চলে আসে রাজকুমারী স্বর্ণলতা। রাজকুমারী এসে বলতে থাকে, রাজকুমার তুমি এখানে, আর আমি তোমাকে সেই কখন থেকে হন্যে হয়ে খুঁজছি। আজ আমরা দেশ ভ্রমণে যাব, ঠিক আছে? না করতে পারবে না কিন্তু। রানীমার অনুমতি নিয়ে এসেছি কুমার, তুমি না গেলে আমি ভীষণ কষ্ট পাবো। তুমি না করো না দয়া করে। আমার মনে তুমি নিশ্চয় কষ্ট দিতে চাইবে না কুমার। আচ্ছা, ঠিক আছে, তুমি মন খারাপ করো না রাজকুমারী স্বর্ণলতা। আমার মাতা রানী যখন অনুমতি দিয়েছেন, আমি তোমাকে ফেরাবো না। স্বর্ণলতা, আজ কিন্তু তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কি ব্যাপার বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে এখন বিশ্রাম নাও। সময় হলে আমরা দেশ ভ্রমণে যাওয়ার জন্য বেরোবো। আমি পেয়াদা পাঠিয়ে দেব ঠিক সময় মতো। তুমি গিয়ে এখন একটু বিশ্রাম নিয়ে নাও স্বর্ণলতা রাজকুমারী। রাজকুমারী স্বর্ণলতা ও রাজকুমার বীর প্রতাপের কথা শুনে বেগুনি পাপড়ির সূর্যমুখী ফুলকুমারী ভীষণ কষ্ট পায়। মনে মনে কুমারকে যে কুমারী ভীষণ ভালোবেসে ফেলেছে। অন্য কারো সাথে দেখে কুমারী ভীষণ কষ্টে তার দু চোখ বেয়ে ঝর্ণার মতো জল গড়িয়ে পড়তে থাকে। সেদিন বিকেলবেলা কুমার ও রাজকুমারী স্বর্ণলতা দেশ ভ্রমণে বেরোয়। রাজকুমারী স্বর্ণলতা কুমারের সাথে প্রেম বিনিময় করতে চাচ্ছিল, তবে কুমার রাজকুমারীর স্বর্ণলতার বকবকানিতে ভীষণ বিরক্ত হতে থাকে আর পিছনে দাঁড়িয়ে ভাবতে থাকে, ইস, যদি এখান থেকে পালাতে পারতাম। রাজকুমারী স্বর্ণলতা বেশ বকবক করে। এগুলোই মনে মনে ভাবছিল রাজকুমার। তখন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল তোতা ময়না। তোতা ময়না রাজকুমারকে দেখে চিনতে পারে আর তাদের সব কথা শুনতে পায়। তবে তোতা ময়না কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজকুমার যেই ভাবা সেই কাজ। সে চুপি চুপি সেখান থেকে পালিয়ে আসে তাদের প্রাসাদে। অন্যদিকে বেগুনি পাপড়ি সূর্যমুখী ফুলকুমারী মন খারাপ করে অঝোর ধারায় কাঁদতে থাকে। ঠিক তখনই কুমারীর খোঁজে আসা তোতা ময়না কুমারের কক্ষের পাশে কুমারীকে দেখতে পায়। তুমি এখানে, তুমি এখানে বন্ধু? আমরা কতই না চিন্তিত ছিলাম, আমরা কতই না চিন্তিত ছিলাম। তোমার ছোট বন্ধু ভাই ত্রিধান তো তোমাকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল, ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তাই আমি তাকে এই প্রাসাদে আসতে বলেছিলাম।
এই প্রাসাদে আসতে বলেছিলাম, তবে ত্রিধামের এখানে আসতে বেশ দেরি হবে বলেই আমি চলে এলাম। যাক, তোমাকে তো তবু খুঁজে পেয়েছি। ঠিক ধরেছিলাম, ঠিক ধরেছিলাম। রাজকুমারী তোমাকে এই প্রাসাদে নিয়ে এসেছে। আসার পথে দেখলাম রাজকুমার কোনো এক রাজকুমারীর সাথে বাগান বিলাস করতে গেছে। কুমার খুবই বিরক্ত। তোতা ময়না বন্ধু, তুমি তো জানোই আমার ছোট্টবেলা থেকেই কপালটা বেশ পোড়া। জন্মের পর বাবা মার মুখ দেখতে পাইনি। নিজের পিসি ঠাম্মি মিলে মাটি চাপা দিল। হয়ে গেলাম মায়াপুরীর দয়ায় একটা সূর্যমুখী ফুল, তাও আবার বেগুনি পাপড়ির। এখন আর আমি স্বপ্ন বুনি না গো। কুমার যদি স্বর্ণলতাকে ভালোবাসে, বিবাহ করে, তবে তো ভুল কিছু হবে না। কুমারদের তো রাজকুমারীর সাথেই বিয়ে হয়, তাই না বলো বন্ধু? আমার মতো পরিচয়হীন অনাথ মেয়েকে কে রাজরানী বলে মেনে নেবে? কোনো কুমার কি এমন মেয়েকে তার জীবনসঙ্গী করতে চায় বলো? তারপর আবার মানুষও নই, একটা অচল ফুল যে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, কোনো কাজ করতে পারে না। শোনো তোতা ময়না বন্ধু, যদি কুমার সত্যি আমাকে মানুষ কন্যায় পরিণত করতে চায়, তবে তোমার সাহায্য খুব প্রয়োজন। তুমি কেঁদো না বন্ধু। তোমাকে কাঁদতে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি অবশ্যই কুমারকে সাহায্য করব। তুমি কুমারের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিও। তাতে করে সুবিধা হবে। আমি যে জাদুই তোতা ময়না, এটা তো কুমার জানে না। তুমি তাকে সবটা খুলে বলবে, তবেই আমি তাকে সাহায্য করতে পারবো। বুঝলে তো বন্ধু? এমন সময় কুমার ছুটে চলে আসে ফুলকুমারীর কাছে। এসে তো বেশ হাঁপাতে থাকে, সে যেন কথাই বলতে পারছে না। এমন হাঁপানি শেষ করে সে কুমারীকে বলে, ইস, কি বিরক্তিকর জানো ফুলকুমারী। রাজকুমারীর বকবকানিতে আমার মাথাটা বেশ যন্ত্রণা করছে। আরে আরে, এ কি আজব ব্যাপার! এ দেখছি কথা বলা তোতা ময়না, বেগুনি পাপড়ি সূর্যমুখী ফুলকুমারী। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তো একের পর এক শুধু জাদুই জিনিসের দেখা মিলছে আমার সাথে। তুমি তো আগে কখনো বলনি যে কথা বলা তোতা ময়না তোমার বন্ধু। আর কি কি জানবো তোমার বিষয়ে, বেগুনি পাপড়ির ফুলকুমারী? শোনো কুমার, তোমাকে যে বলেছিলাম আমার দুইজন বন্ধু ছিল, তার মধ্যে এই তোতা ময়না একজন, আর ত্রিধাম ছিল আমার দ্বিতীয় বন্ধু, আর ওই জঙ্গলটা ছিল আমার প্রথম বন্ধু। যাই হোক, তুমি যদি আমাকে মানুষ কন্যা হিসেবে আবারও দেখতে চাও, তবে তোতা ময়নার সাহায্য তোমাকে অবশ্যই নিতে হবে। একমাত্র তোতা ময়নাই পারে তোমাকে সাহায্য করতে। কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না। আমি যে দেশের কথা বলেছি, সেখানে শুধুমাত্র তুমি আর তোতা ময়না ছাড়া অন্য কেউ যেতে পারবে না কুমার। তাই বলছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তোতা ময়না, তাহলে তুমি ঠিক সময় মতো চলে এসো, যাতে আমরা কুমারীকে আবারও মানুষ কন্যা রূপে ফিরিয়ে আনতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে? ঠিক আছে, আমি চলে আসবো ঠিক সময় মতো। তুমি ভেবো না কুমার। পরের দিন রাজকুমার আর তোতা ময়না কুমারীর কাছ থেকে বিদায় নিয়ে সেই রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তোতা ময়না তখন বিশাল আকার ধারণ করেছে। কুমারকে তোতা ময়নার ঘাড়ে চাপিয়ে সে সেই উজ্জ্বল রঙের টকটকে জবা গাছের কাছে চলে আসে।
এবং সেখানে বসেছিল এক বুড়ি। সে ছিল কপালে আঘাতপ্রাপ্ত এক বুড়ি, যার কপাল ফেটে রক্ত ঝরঝর করে পড়ছিল। কি গো বুড়িমা, আমার খুব তোমার কষ্ট, মাথা ফেটেছে, আমার রক্ত খুব ঝরছে। কষ্ট। তুমি এখানে এভাবে কেন বসে আছো বলো তো? আচ্ছা, আচ্ছা দাঁড়াও, আমার কাছে একটা লাল টকটকে রুমাল আছে। তুমি ওটা দিয়ে মাথাটা বেঁধে নাও, তবে তোমার মাথা থেকে রক্ত ছড়া কমে যাবে। তুমি ভালো বোধ করবে গো বুড়িমা। ইস বুড়িমা, তোমার তো বেশ অনেকটা কেটে গেছে। এই নাও ধরো, আমার কাছে রুমালটা আছে। এই রুমালটা দিয়ে মাথাটা বেঁধে নাও। ঠিক সেই সময় উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করে ওঠে, প্রকট হয় রক্তকরবী পরীর। সত্যি কুমার, কুমারীর জন্য তুমি হলে যোগ্য পাত্র। তুমি যে আমাকে এভাবে দেখে সাহায্য করতে চেয়েছো, এটাই ছিল তোমার পরীক্ষা, যেটা থেকে তুমি উত্তীর্ণ হয়েছো। এই নাও রক্ত জবা, এটা নিয়ে গিয়ে কুমারীকে ছুঁইয়ে দাও, তাতে ওর একটা বাধা কেটে যাবে। ধন্যবাদ রক্তকরবী পরী, তোমাকে ভীষণই ধন্যবাদ। তুমি আমাকে কুমারীকে আবারও মানুষ কন্যায় পরিণত করার জন্য সাহায্য করলে। তোমাকে কৃতজ্ঞতা জানাই গো। ঠিক আছে কুমার, কৃতজ্ঞতার কিছুই নেই। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো মাত্র। যাও এবার তাড়াতাড়ি, তোমার যেতে অনেকটা সময় লেগে যাবে। এক্ষুনি বেরিয়ে পড়ো। আর আমার কাছ থেকে কুমারীর জন্য অনেক ভালোবাসা রইলো। তোমরা সুখী হও। কখনো কুমারীকে কষ্ট পেতে দিও না কুমার, সে অনেক ভালো। কুমারীকে বলো আমি তাকে ভীষণ ভালোবাসি। কুমার রক্তকরবী পরীর সঙ্গে কথা শেষ করে তার রাজ্যের উদ্দেশ্যে ফিরে আসে। কুমারের কক্ষে বেগুনি পাপড়ির ফুল কুমারীর কাছে। এই নাও কুমারী, রক্ত জবা। আমার প্রথম ধাপ আমি জয়ী হতে পেরেছি ফুলকুমারী। রক্ত করবী পরী তোমাকে অনেক আশীর্বাদ করেছেন, আর সে তোমাকে ভীষণ ভালোবাসে। এই নাও, দেখি তোমার কপালে এই রক্ত জবা ছুঁয়ে দেই। ঠিক এমন সময় রাজকুমারী স্বর্ণলতা সেখানে এসে দেখতে পায় কুমার কুমারীকে মানুষ কন্যা রূপে পরিণত করার জন্য এক ধাপ এগিয়ে গিয়েছে। কুমার তখন বলতে থাকে, আমি বহুল প্রতীক্ষিত এক সময়ের অপেক্ষা করছি, অনেক অপেক্ষা করছি কুমারী, তোমাকে মানুষ কন্যা রূপে দেখবো বলে। ভীষণই আনন্দ পাবো আমি সেদিন, যেদিন তোমাকে মানুষ কন্যা হিসেবে দেখতে পাবো। আহা, আমার বন্ধু আবারও মানুষ কন্যা হবে, আবারও মানুষ কন্যা হবে। তার সব কষ্ট দূর হবে, তার সব কষ্ট দূর হবে। আজকে ভীষণ মজা, আজকে ভীষণ মজা। অন্যদিকে রাজকুমারী স্বর্ণলতা এই দেখে রাগে জ্বলে পুড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।